ইউপিডিএফের কে এই মাইকেল চাকমা? পার্বত্য চট্টগ্রামের অস্থিতিশীলতার পেছনে বারবার উঠে আসছে একটি নাম, মাইকেল চাকমা। মাইকেল চাকমা হলেন পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট প্রসিত গ্রুপের একজন সংগঠক এবং শ্রমজীবী ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। এই ইউপিডিএফ হল সেই দল যারা ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি হবার পর তা না মেনে পূর্ণ স্বায়ত্তশাসনের নামে পার্বত্য চট্টগ্রামে গুম, খুন আর চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে। মাইকেল চাকমার রক্তাক্ত অতীত। মাইকেল চাকমা একজন কুখ্যাত সন্ত্রাসী। ২০১৮ সালের ৩ মে রাঙামাটির নানিয়ার চরের উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা এবং তার পরদিন ৪ মে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের প্রধান তপনজ্যোতি চাকমাসহ ৬ খুনের মামলার অন্যতম প্রধান আসামি। এছাড়া গত ২০১৮ সালের ১৮ মার্চ বাঘাইছড়িতে উপজেলা নির্বাচন সংশ্লিষ্ট সরকারি ব্যক্তিবর্গের উপর নৃশংস হামলায় ৮ খুনের পর হামলার সাথে জড়িত পাহাড়ি নেতাদের মতো মাইকেল চাকমাও জড়িত থাকায় এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায়। চাঁদাবাজিতে অতিষ্ঠ পাহাড়ের সাধারণ মানুষ। সাম্প্রতিক সময় রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগকে কাজে লাগিয়ে মাইকেল চাকমা চাঁদাবাজি, অপহরণ, খুন, গুম, অপতৎপরতা ও গণবিরোধী কার্যকলাপে লিপ্ত হয়েছে। সম্প্রতি রাঙামাটি ও খাগড়াছড়ির রবি ও এয়ারটেল কোম্পানি থেকে ৬ কোটি টাকা চাঁদা দাবি করেছে ইউপিডিএফ। ২০ এপ্রিল খাগড়াছড়ি থেকে রবি কোম্পানির ২ টেকনিশিয়ানকে অপহরণ করা হয়, যাদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয়ভাবে মোবাইল নেটওয়ার্কে মারাত্মক বিপর্যয় সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছে লাখো সাধারণ মানুষ। বিদেশি গোয়েন্দা সংস্থার ছায়া। বিশ্বস্ত সূত্রের দাবি, ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা গুম ছিলেন না, তিনি ছিলেন রয়ের তত্ত্বাবধানে গোপন সেলে। বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে পরিকল্পনা হিসেবে পাহাড়কে ব্যবহার করবে। সেই পরিকল্পনা বাস্তবায়ন করবে ইউপিডিএফ। তাই সুকৌশলে ইউপিডিএফের মাইকেল চাকমাকে গুম করে রেখে শেষ পর্যায়ে তাকে বিপ্লবী বানানোর পরিকল্পনা করা হয়। সেই পরিকল্পনার মূল চালিকা শক্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে মাইকেল চাকমাকে। বিতর্কিত বৈঠক ও প্রশ্ন। সরকারের উপদেষ্টা পর্যায়ের কয়েকজন কর্মকর্তা সম্প্রতি মাইকেল চাকমার সাথে বৈঠক করেছেন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় শান্তিকামী মানুষ। তাদের প্রশ্ন, যেখানে সারা দেশে চাঁদাবাজদের গ্রেফতার করা হচ্ছে, সেখানে মাইকেল চাকমার মতো চিহ্নিত সন্ত্রাসীকে কেন গ্রেফতার করা হচ্ছে না? সব মিলিয়ে স্পষ্ট, মাইকেল চাকমা শুধু একজন সংগঠক নন, বরং পাহাড়ের সহিংসতা, চাঁদাবাজি আর বিদেশি প্রভাবের অন্যতম নিয়ামক। স্থানীয়রা বলছেন, ইউপিডিএফ ও মাইকেল চাকমাকে ছাড় দিলে পাহাড়ের সহিংসতা ও চাঁদাবাজি আরও বাড়বে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ছাড়া শান্তি সম্ভব নয়।